হ্যালো বন্ধুরা, তোমরাও কি এই ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছো? তোমাদেরও বাড়িতে কি এই ইঁদুর ঢুকে গর্ত করে ফেলেছে? আর এই ইঁদুরের জ্বালাতে রাতের ঘুমও চলে গেছে? তাহলে আজকের আমার ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো। কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করলে ইঁদুর এক দুটো মরে, কিন্তু এই ঘরোয়া টিপ যদি একবার করো সারা জীবনের মতন ইঁদুর ঘর থেকে বেরিয়ে যাবে, আর কোনো দিন বাড়িতে তোমরা ইঁদুর দেখতেই পাবে না। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমি বলবো, আমার ভিডিও যদি তোমাদের এতটুকুও কাজে আসে বা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো ভিডিওটি এবার শুরু করা যাক। তো প্রথমে আমি একটা ছোট্ট প্লেট নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতন বেসন। তার সাথে সাথে দিয়ে দেব 1 চামচ একদম ঝাল লঙ্কা গুঁড়ো। খুব ঝাল যে লঙ্কা গুঁড়োটা হয় সেটা এখানে ব্যবহার করবে। আর তার সাথে সাথে 1 চামচ মতন লবণ আর সামান্য একটু খাবার সোডা। এই সব জিনিসগুলো এক জায়গায় দিয়ে দেব। আর এখানে আমি আজ ব্যবহার করছি নিম পাতা। তো নিম পাতা তো জানোই তোমরা কতটা তিতো হয়। তো নিম পাতা একদম যে কচি কচি নিম পাতা হয় সেগুলোই নেবে, একদম বুড়ো নিম পাতা নেবে না, তাহলে এই জিনিসের সাথে নিম পাতাটা ভালো মতন মিশতে পারবে না। সেজন্য একদম কচি কচি নিম পাতা নেবে, ডগার ডগার। আর নিম পাতাগুলোকে এইভাবে একটা কাঁচি বা ছুরির সাহায্যে একদম ছোট ছোট মিহিন করে কেটে নিতে হবে। তো দেখো যেভাবে আমি একদম ছোট ছোট মিহিন করে কেটে নিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু কেটে নিতে হবে। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই টিপসটি যদি তোমরা একবার ব্যবহার করো ইঁদুর বাড়িতে তোমরা আর দ্বিতীয়বার দেখতেই পাবে না। একটাও ইঁদুর বাড়িতে থাকবে না, সব ইঁদুর বাড়ি থেকে হুড়ুর করে বেরিয়ে যাবে। আর বাড়িতে যদি অনেক বেশি পরিমাণে ইঁদুর হয়ে গেছে তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা আমি 2-3টে ইঁদুরের জন্যই বানাচ্ছি, 2 থেকে 3টে বা 4টে ইঁদুর এটা খেতে পারবে। আর যদি বাড়িতে অনেক ইঁদুর হয়ে গেছে তাহলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তো দেখো সব নিম পাতাগুলো একদম আমি মিহিন করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, খুবই সামান্য জল দিতে হবে যেন এটা একটু মাখা হয়। একটু টাইট করে মাখতে হবে, খুব বেশি কিন্তু নরম করা যাবে না। তো এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমাদের যদি হাতে ঝাল লাগে তাহলে হাতে একটা হ্যান্ড গ্লাভস বা প্লাস্টিক পরে নিতে পারো। এটা হাত দিয়ে মাখতে হবে, কেননা যে কোনো চামচ দিয়ে মাখলে কিন্তু একদম টাইট করে মাখা যাবে না। তো দেখতেই পাচ্ছ, দেখো এর মধ্যে কিন্তু আর আমি জল ব্যবহার করব না। এবার এটাকে ভালো মতন এভাবে হাত দিয়ে দোলে দোলে মেখে নেব। এর থেকে আর বেশি জল ব্যবহার করলে কিন্তু এটা হবে না তৈরি, যেটা জিনিসটা তৈরি করব আমি সেটা কিন্তু হবে না। সেই জন্য এটাকে টাইট করেই মাখতে হবে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, একদম কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না এটা আমি কিভাবে ব্যবহার করব। তো চলো, এটা মাখা হয়ে গেছে, হাতটা ধুয়ে আসি, তারপরে আমি এখানে এটা কিভাবে ব্যবহার করো দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ভেন্ডি। বাড়িতে যে কোনো সবজি থাকলে ব্যবহার করতে পারো। তো ভেন্ডিটা মাঝখানে এইভাবে কেটে নেব। আর সবজি তো জানো ইঁদুরের কত প্রিয় জিনিস। এবার এইভাবে ভেন্ডির মাঝখানটা চিড়ে দেব। তো যেভাবে আমরা ধরো ভেন্ডি এইভাবে পুর ভরে বানাই সেরকমই বানিয়ে দিতে হবে ইঁদুরকেও। একটু তো কষ্ট করতে হবে ইঁদুরের জন্য, যদি আমরা বাড়ি থেকে সারা জীবনের জন্য ইঁদুর তাড়িয়ে ফেলতে চাই। এবার দেখো এই যে আমরা বানালাম স্টাফিং বলতে পারো এটাকে, যে স্টাফিংটা বানালাম সেটা এই যে ভেন্ডির মাঝখানে ভরে দেব। তো এইভাবে ভেন্ডির মাঝখানে যতটা ভেন্ডির মধ্যে আসে ততটা এখানে এইভাবে একদম টাইট করে ভরে দিতে হবে। এই জন্য আমি প্রথমে বলেছিলাম এটাকে একটু টাইট করে মাখতে হবে, খুব বেশি কিন্তু নরম করা যাবে না। সেই জন্যই বলছি আমি পুরো ভিডিওটা দেখতে থাকো। আরও জিনিস আছে, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু একদম ভালো করে বুঝতে পারবে না। তো 2টো ভেন্ডির মধ্যে ভরে দিলাম। তোমাদের বাড়িতে যদি ইঁদুর বেশি পরিমাণ থাকে 3 থেকে 4টে ভেন্ডি ব্যবহার করতে পারো। আর এই একটা ভেন্ডি একটা ইঁদুর খাবে না, মোটামুটি 2টো ইঁদুর তো খাবেই, কেননা অর্ধেক খেলেই ইঁদুর বুঝতে পারবে সে কি খেলো। তো এভাবে ভেন্ডি ব্যবহার করতে পারো বা এভাবে আলুও ব্যবহার করতে পারো। তো বাড়িতে দেখবে যদি আলু থাকে অনেক সময় পচে যায়, একদম ফেলে দেবে না। পচা আলু না ফেলে এইভাবে যদি ব্যবহার করো ইঁদুর তাড়ানোর জন্য একদম কাজে চলে আসবে।
তো এইভাবে দেখো আলুটা একদম পচে গেছে। তো আমি সেটাই তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কেননা এমনি আলু যদি আমরা কেটে ব্যবহার করি আলুটাও নষ্ট হবে। তো পচা আলু তো আমরা এমনি ফেলে দেব। তো ফেলে দেওয়ার আগে যদি এভাবে ইঁদুর তাড়ানোর কাজে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আর আমাদের ভালো আলু ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ, পচা অংশটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেবে, না হলে কিন্তু ইঁদুরের নাকে আবার পচা খুব লাগে, গন্ধ খুব লাগে, সেই জন্য পচা অংশটা অবশ্যই পুরোপুরি বাদ দিয়ে দেবে। তো দেখো আমি খুব ভালো মতন কিন্তু পচা অংশটা একদম পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি, যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাই ঠিক সেই রকম। এবার কি করব, এই যে স্টাফিংটা আছে আলুর মধ্যে ভরে দেব। তো যতটা স্টাফিং লাগবে সেই হিসাবে এখানে আলুর মধ্যে ভরে দিতে হবে। তো পুরো স্টাফিংটা এখানে লেগে গেল। এবার ভালো করে এইভাবে আলুর মধ্যে এটাকে দাবিয়ে দিতে হবে যেন আলুর সাথে এটা পুরোপুরি লেগে যায়। তো পুরোপুরি লেগে গেছে। তো এবার আলুটাকে এইভাবে যেখানে ব্যবহার করবে সেখানে রাখতে হবে। তো চলো এটা কিভাবে ব্যবহার করব। তো 3টে জিনিস বানানো হয়ে গেল। এভাবে তোমরা 3 থেকে 4টে আলুও বানিয়ে নিতে পারো। তো রাতের বেলায় শোয়ার আগে একদম পুরো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নেবে, কেননা রান্নাঘরে আমরা সবজি রাখি আর রান্নাঘরেই দেখবে বেশিরভাগ ইঁদুর আসে। এবার গ্যাস ওভেনের নিচে একটা আলু রেখে দিতে পারো বা একটা ভেন্ডিও রেখে দিতে পারো, আর গ্যাস ওভেনের ওপরে একটা কি দুটো ভেন্ডি বা আলু রেখে দিতে পারো, যে কোনো একটাই ব্যবহার করতে পারো। আমি এখানে 2 রকমভাবে ব্যবহার করে তোমাদেরকে দেখালাম। তোমরা অন্য সবজি দিয়েও কিন্তু এগুলো বানাতে পারো। এইভাবে উল্টে রাখবে যাতে সবজি দেখেই সে দৌড়ে আসে খাওয়ার জন্য, আর যখনই সে খাবে তখনই বুঝতে পারবে সে কি খেলো। আর এর মধ্যে যদি সে এক টুকরো খেয়ে নেয় তাহলে সে এদিকে সেদিকে ছুটে বেড়াবে জল খাওয়ার জন্য, কেননা এর মধ্যে আমরা লঙ্কা গুঁড়ো, নিম পাতা, খাবার সোডা, লবণ এগুলো ব্যবহার করেছি। আর এগুলো কিন্তু ইঁদুরের কখনোই সহ্য হবে না। নিম পাতা তো তেতো লাগবেই, আর তার সাথে সাথে লঙ্কা গুঁড়ো ঝাল লাগবে, খাবার সোডা পেটে গুড়গুড় করবে, আর লবণ দেওয়াতে খুবই নুন লাগবে, যেটা একদম মুখে কিন্তু সহ্য হবে না। তো এই সবগুলো যদি দাও ইঁদুর কিন্তু বাড়িতে আর তোমরা দ্বিতীয়বার দেখতে পাবে না। সে খেয়ে বাড়ি থেকে একদম ছুটে পালাবে আর কোনো দিন সেই বাড়িতে সে আসবে না। তো আশা করি আজকের টিপস যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।